সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমের মাঠে। আকাশে লাল কমলা রঙের ছোঁয়া। গ্রামের শেষ প্রান্তে একটা গাছের নিচে বসে আছে রেখা, হাতে একটা পুরনো কাঠের বাক্স। তার চোখে দূরের ধান ক্ষেতের দিকে তাকানোর ভান, কিন্তু মন পড়ে আছে অনেক দূরের স্মৃতিতে। বাক্সটা তার কাছে সবচেয়ে প্রিয়, কারণ এটা দিয়েছিল সুজন, তার জীবনের একমাত্র ভালোবাসা। সুজন ছিল পাশের গ্রামের ছেলে, হাসি খুশি এক যুবক। রেখার সঙ্গে তার দেখা হয়েছিল বছর খানেক আগে গ্রামের মেলায়। রেখা তখন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে মাত্র, চোখে স্বপ্ন আর মুখে লাজুক হাসি। মেলার ভিড়ে সুজনের হাত থেকে পড়ে যাওয়া একটা পুঁতির মালা রেখা কুড়িয়ে দিয়েছিল। সেখান থেকেই শুরু। প্রথম দেখাতেই দুজন দুজনের প্রেমে পড়ে যায়। ধান ক্ষেতের আইল ধরে হাঁটা, মাস বাগানের ছায়ায় গল্প করা, আর পুকুর পাড়ে দুজনের মনের কথা ভাগাভাগি, আরও কত শত স্মৃতি। কলেজ ফেরার পথে সুজন প্রায়ই দাঁড়িয়ে থাকত। সুজনা তারা দুজন পাশাপাশি হাঁটত। হাঁটতে হাঁটতে একদিন সুজন হেসে বলেছিল, রেখা, আমি যদি একদিন অনেক দূরে চলে যাই, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? রেখা শান্ত ও নরম গলায় বলেছিল, যদি বাতাসে তোমার গন্ধ পাই তবে অপেক্ষা করব, কিন্তু তুমি কথা রাখবে তো? রেখার ওড়নার এক পাশ হালকা বাতাসে উড়ে গিয়ে সুজনের হাতে ছুঁয়ে যায়। দুজনের চোখ এক মুহূর্তের জন্যে মুখোমুখি হয়, যেন সময় থমকে যায় সেই মুহূর্তে। সুজন মৃদু হাসে, চোখে এক অন্যরকম মায়া। দুজনের চোখে তখন একটি প্রতিশ্রুতি, চিরন্তন অপেক্ষা। কিছুদিন পরে সুজনের বাবা তাকে শহরে পাঠালো পড়াশোনার জন্য। প্রথমে সে শহরে যেতে রাজি ছিল না। শহরে গিয়ে সুজন নিয়মিত রেখার সাথে ফোনে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে ফোনে কথা বলা কমে যায়। একসময় হঠাৎ করেই সুজনের ফোনতে আর ফোন আসে না। রেখা ফোন করলেও সুজন ফোন ধরত না। বান্ধবীরা বলতো, রেখা, শহরে গিয়ে সুজন তোকে ভুলে গেছে, ছেলেরা এমনিই হয়, আর কত অপেক্ষা করবি? রেখা চুপ করে থাকত, কিন্তু তার মন বলতো সুজন ফিরবে। এভাবে কেটে গেল একটি বছর। এক শীতের সকালে গ্রামে একটা খবর এলো। সুজনের এক বন্ধু এসে রেখার হাতে একটা কাঠের বাক্স আর একটা চিঠি দিল। চিঠিতে সুজন লিখেছিল, রেখা, আমি তোমাকে কখনো ভুলিনি, কিন্তু জীবন আমাকে অন্য পথে নিয়ে গেছে। আমি একটা দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছি। তোমাকে কষ্ট দিতে চাইনি, তাই দূরে থেকেছি। এই বাক্সটা রাখো, আমার ভালোবাসার চিহ্ন। তুমি এগিয়ে চলো, নতুন জীবন শুরু করো। আমি সব সময় তোমার পাশে থাকব, এই বাতাসে, এই গ্রামের মাটিতে। চিঠির শেষে সুজনের নামটা কাঁপা হাতে লেখা। চিঠিটা পড়ার শেষ হতেই রেখার চোখের জল থেমে থাকেনি। অক্ষরগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল, যেন প্রতিটি শব্দ তার বুকের ভিতর ঢুকে যাচ্ছে। সেই কাগজে লেখা সুজনের হাতের লেখাগুলো এখন জীবনের সবচেয়ে মূল্যবান চিহ্ন মনে হচ্ছিল তার কাছে। রেখা ফোপাতে ফোপাতে ফোন তুলে নেয়। কাঁপা হাতে তার বন্ধুকে বলে, আমি ওকে ভুলতে পারি না, আমি এখনও ওকে আগের মতোই ভালোবাসি, হয়তো আরও বেশি। বন্ধু চুপ করে শুনছিল, তারপর বলল, তাহলে দেরি কিসের, ফোন করো ওকে। রেখা কাঁপা হাতে নম্বর ডায়াল করল। কয়েকবার রিং হলো, তারপর ওপাশে এক পরিচিত কণ্ঠ, একটু দুর্বল, একটু ভাঙা, কিন্তু হৃদয়ের গভীর থেকে ভেসে আসা কণ্ঠ। রেখা। রেখা আর কিছু বলতে পারল না, চোখের জল গড়িয়ে পড়ে গালে। শুধু বলল, ফিরে এসো, একবার দেখা করো। কিছুদিন পর বিকেলে হালকা বৃষ্টি পড়ছে। রাস্তায় কাদা, বাতাসে স্নিগ্ধ গন্ধ। রেখা ছাতা হাতে দাঁড়িয়ে আছে সেই পুরনো রাস্তার পাশে, যেখানে একদিন তারা দুজন প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল একে অপরকে না হারানোর। দূরে দেখা যায় এক ছেলের ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে, ক্র্যাঁচে ভর দিয়ে হাঁটছে। সুজন। রেখা ছুটে যায় তার দিকে, চোখে জল, মুখে হাসি। সুজন কিছু বলতে যায়, কিন্তু পারে না। রেখা তার হাত ধরে বলে, তোমার এই ভাঙা পা আমার ভালোবাসাকে বদলে দিতে পারবে না সুজন। ভালোবাসা মানে শুধু হাঁটতে পারা নয়, একে অপরের পাশে থাকা, যখন জীবন থেমে যায় তখনও। সুজনের চোখ ভিজে ওঠে, সে মৃদু কণ্ঠে বলে, তুমি সত্যি অনেক ভালোবাসো আমায়। আকাশে তখন বৃষ্টি থেমে গেছে, সূর্যের হালকা আলো মেঘের ফাঁক গলে পড়ছে তাদের মুখে। সুজন আর রেখা পাশাপাশি হাঁটছে, যেন জীবনের নতুন পথে পা রাখছে। ভালোবাসা শুধু কারোর সাথে থাকা নয়, বরং তাকে হারিয়ে আবার ফিরে পাওয়া, নতুন করে, আরও গভীরভাবে। রেখা বলে ভালোবাসাটাই সবার ঊর্ধ্বে। দুজনে মিলে তাদের নতুন জীবন শুরু করে। ভালোবাসা কখনো হারায় না, হারিয়ে গেলেও ফিরে আসে, হয়তো অন্য রূপে, কিন্তু একই হৃদয়ের স্পর্শ নিয়ে।